হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই হতাশা কপালে জুটেছে বাংলাদেশের। ব্যাটিং বিপর্যয়, বোলিংয়ে পরিকল্পনার ঘাটতি আর চাপ সামাল দিতে না পারা, সব মিলিয়েই লঙ্কানদের বিপক্ষে বেশ বাজেভাবেই হেরেছে লাল সবুজের দল। এই হারের পর দলের ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকেই সামনে আনলেন জাকের আলী অনিক। তার কণ্ঠে শোনা গেল আত্মসমালোচনা, পাশাপাশি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদও ব্যক্ত করেছেন জাকের। বাংলাদেশের ক্রিকেটে বহুবারই দেখা গেছে শুরুটা ভালো না হলে বাকিটাও এলোমেলো হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। পাওয়ার প্লেতে একের পর এক উইকেট পড়তে থাকায় ম্যাচের ভিতটাই নড়বড়ে হয়ে যায়। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ম্যাচ শেষে জাকেরও সেই সত্যটা মেনে নিলেন। তিনি বলেন, পাওয়ার প্লেতে একটু বেশি উইকেট হারানোর কারণে আসলে বড় স্কোর করাটা খুবই কঠিন হয়ে যায়। আমি ও শামীম চেষ্টা করেছি যতটুকু নেওয়া যায়, তবে যদি হাতে উইকেট থাকতো তাহলে হয়তো আরও বেশি রিস্ক নেওয়া যেত। শুধু উইকেট হারানো নয়, মাঠের কন্ডিশনও ছিল কঠিন। গরম আবহাওয়া আর এক পাশ থেকে আসা বাতাসে বড় শট খেলা সহজ ছিল না বলে মনে করেন জাকের, যার প্রভাবটা দেখা গিয়েছে তার নিজের ব্যাটিংয়েও। এ নিয়ে তিনি বলেন, যেহেতু একটু গরম ছিল তাই এটা স্বাভাবিক, আর মাঠে এক সাইডে উইন্ড একটা ফ্যাক্ট থাকে, তো দুই সাইডে এই মাঠে মারা যায় না। বেশি সিঙ্গেলস খেলতে গেলে অবশ্যই একটু টায়ার্ডনেস আসবে। তারপরও আমরা চেষ্টা করেছি। ওরা অনেক ভালো বোলিং করেছে, বাট সব মিলিয়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি, এজন্য ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সমস্যা হলো ধারাবাহিকতা। এক ম্যাচে অসাধারণ তো পরের ম্যাচে ব্যাটিং ধস। শ্রীলঙ্কার বিপক্ষে সেটি যেন আবার চোখে পড়ল। অথচ জাকের জানালেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, সমস্যা ছিল এক্সিকিউশনে। সাম্প্রতিক সময়ে টস জিতে ব্যাটিং না নেওয়ার ফলে প্রস্তুতিতে ঘাটতি হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায়। সংবাদ সম্মেলনেও সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জাকেরকে। এ নিয়ে তিনি বলেন, আসলে আমরা তো সবসময় এরকম প্র্যাকটিস করি, তবে প্ল্যান অনুযায়ী খেলাটা হয়নি। আগে ব্যাটিং পরে ব্যাটিং ম্যাটার করে না। নতুন বলে পাওয়ার প্লেতে আমরা যদি উইকেট হারিয়ে ফেলি তো এখানে খুব বড় স্কোর করা বেশ কঠিন। তবে প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না, আমরা এক্সিকিউট করতে পারিনি। বাংলাদেশের ক্রিকেটে আশা আকাঙ্ক্ষার অভাব নেই, কিন্তু প্রত্যাশার চাপ সামলাতে গিয়ে অনেক সময় বাস্তবায়নেই গরমিল হয়। এক ম্যাচে হারের পরই সমালোচনা, আবার জয়ের পর আকাশচুম্বী প্রশংসা। এই ওঠানামার মধ্যেই খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করেন। তাই জাকের জানালেন, মানসিকতা বদলানো যাবে না। আফগানিস্তানের সাথে ম্যাচেও তাই জেতার জন্য মাঠে নামবেন জাকেররা। আমরা ম্যাচ জেতার জন্যই খেলবো, ঠিক একই মেন্টালিটি। এই ম্যাচে আমরা জেতার মেন্টালিটি নিয়ে এসেছিলাম, হয়নি। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জেতার মেন্টালিটি নিয়েই খেলবো, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। তো এক ম্যাচ হারাতে এটা ড্রপ করা যাবে না। আমরা অবশ্যই নেক্সট ম্যাচ জেতার জন্যই যাব। দেশের ক্রিকেটের অতীত বলছে, বড় টুর্নামেন্টে ব্যর্থতার পেছনে টপ অর্ডারের অনিয়মিত পারফরমেন্সই সবচেয়ে বড় বাধা। তবে ইনফর্ম টপ অর্ডারের কাছ থেকে এবার সমর্থকেরা আশা করেছিলেন ভিন্ন কিছু, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ধস সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। তবু ক্রিকেট মানেই অনিশ্চয়তা, আজ ব্যর্থতা, কালই হয়তো বড় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে এক ম্যাচের ব্যর্থতাই যে সবকিছু শেষ নয়, সেটাই মনে করিয়ে দিলেন জাকের। লড়াইটা এখনো বাকি, বাংলাদেশের লক্ষ্য একটাই, এশিয়া কাপের শিরোপা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে হারের ধাক্কা ভুলে নতুন করে শুরু করার অপেক্ষায় লাল সবুজের বাংলাদেশ। নাজমুস সাকিব, অন ফিল্ড।